ডক্টর মোহাম্মদ ইউনূস লোকটাকে চাই মনে করেন, অনেকে লাফাচ্ছে যে ওর কি, আপনি কি বোঝেন, ওর খুঁটি কোন জায়গায় বাঁধা, ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন? বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামেন আর বাড়ি ঘেরাও করবো, বাড়ি ঘেরাও করবো। আরে ভাই ইউনূস কি আপনি এখনো টের পাননি? আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে 3 বছর পরে, এ মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তারেক জিয়ার পিএস অপু ভাই থেকে কল আসবে, এর চাইতে উপর থেকে আর আসবে না। উনি আমার সাথে 3 বছর জেলে ছিল, একটা পরিচয় আছে, তারেক জিয়ার পিএস অপু, নাম শোনেননি? উনি হয়তো কল দিতে পারে, খুব ভালোবাসে আমার। আর ডাক্তার ইউনূসের মোবাইলে কল আসে একেবারে বারাক ওবামা জো বাইডেন থেকে, শি জিনপিং থেকে। আপনি টের পান? আন্দাজে লাফান। আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন, পিটিয়ে মানুষ ঘরে ঢুকিয়েছে। ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে এই রাজবাড়ি গোয়ালন্দ ঘাটের এই বেশ্যাদেরকেও রাস্তায় নামাবে। ওরা এটাই চালাচ্ছে এখন, কিচ্ছু ছিড়তে পারবেন না। আমারে যখন প্রথম সে 11 সালে 10 সালে গ্রেফতার করে, আমি সুদের বিরুদ্ধে কথা বলেছিলাম, তাই মসজিদ থেকে ধরে নিয়ে গেল যে উনি শিবির করে, শিবিরের ক্যাডার, রক কেটে বেড়ায়। আমার ওসি সাহেব নিয়ে গেল, প্রথমে যে আয়াতটা ধরছে যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ইলা আখির আয়াত। উনি টেবিলের নিচে এভাবে খাতা রেখে বাংলায় লিখে নিয়েছে, আমারে সামনে বসিয়ে বলছে, হুজুর এই আয়াতটার বাংলা বলেন তো। ঠিক আছে বলছি। আল্লাহ পাক বলেন, যাকে ইচ্ছা আমি ক্ষমতা দেই, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেই। এতটুকু বলার পরে বলছো, হুজুর দাঁড়ান, যা বললেন এটা ঠিক আছে, হ্যাঁ এটাই তো কোরআনের অর্থ। হাসিনাকে আল্লাহ ক্ষমতায় বসিয়ে রেখেছে, এটা আল্লাহ রেখেছে, আপনারা ঝামেলা করেন কেন? কোথায় টান দিয়েছে দেখেছে, কত বড় মুফাসসির। সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতটা গত কয়েকদিন আগে আমি তাফসীর সব পড়তে গিয়ে দেখি ওই ওসির কথার পুরা উল্টা। আল্লাহ বলেন, কাফের জালেম এদেরকে আমি ক্ষমতার চেয়ারে বসিয়ে রাখি যেন ওদের পাপের মারটা পরিপূর্ণ হয়ে যায়। পাপ যখন একেবারে পরিপূর্ণ হয়ে যায়, তখন আর ভালো হওয়ার নিয়ত থাকলে ওরে আমি আর সুযোগ দেই না, যেমন ফেরাউনকে দেইনি। তখন আমি কি করি? ওদের জন্য যন্ত্রণাদায়ক এবং অপমানজনক একটা শাস্তির ব্যবস্থা করি। আমার মনে হচ্ছে পৃথিবীতে আল্লাহ যদি কিছু নাও দেখায়, ইনুর সাথে যা দেখাইলো আমার জীবন ধন্য হয়ে গেছে। এই শয়তান আমার এমপি থাকাকালীন কুষ্টিয়ায় ঢুকতে দিত না, তো শিবির করে ও ঢুকতে পারবে না। এই যে হানিফ আমার চাচা, নিজের চাচা, আমার দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য, যদিও সে আওয়ামী লীগের চেয়ারম্যান। আমি খাবার খেতে গেছি, উপর থেকে ওরে কল দিয়েছে, হামসাকে কেন আনলেন? বলো আমার ভাইয়ের ছেলে ভাতিজা, ওরে ডাক দেবো না। না, আওয়ামী লীগ করলে কোনো শিবির জামাতের লোককে বাড়িতে খাওয়ানো যাবে না। আপনি কোথায় পৌঁছিয়েছিলেন? আপনার এই কারণেই তো আল্লাহ এত নিচে নামিয়েছে। এখন কুষ্টিয়ার বর্তমান যে অবস্থা, কান খাড়া করে শোনেন খুলনার বিভাগের মানুষেরা, কুষ্টিয়া আমাদের শেষ জেলা, এই বিভাগের যা করেছে আমি যতটুকু দেখতে পাচ্ছি এখন কুষ্টিয়ায়, এই যে 2 জনের নাম বললাম, এরা যদি একা একা বের হতে চায়, মানুষ পিটিয়ে মেরে ফেলবে। পুলিশ নিয়ে বের হয়েছিল আদালতে, তাও মানুষ ডিম নিয়েছে, লাথি দিয়েছে। আর একা একা থাকলে মানিকের মতো বিসি কেটে নেবে। এই জন্য জালেমদের কিন্তু পরিণতি খুব খারাপ। তারা আল্লাহর মামলার আসামি, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এক কথা বলেন না কেন? দুনিয়া শেষ কেন? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ পথ দেখাচ্ছে না, দেখাবেও না। ইয়াহদি এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কোন জালেমকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবে না।
এজন্য আমরা যেন জালেম না হয়, নারী হোক আর পুরুষ হোক, কোনো বিষয়ে যেন জুলুম করবেন না। অনেক মহিলা আছে তার স্বামীর উপরে জুলুম করছেন, আছে। মেয়েরা মাঝে মাঝে কল দিয়ে বলে, হুজুর পুরুষদের বিরুদ্ধে কিছু বলেন না। না, আপনাদের বিরুদ্ধে বলছি এই কারণে, কারণ আপনার যে স্বামী যত খারাপ হোক, ও কিন্তু ফেরাউনের মতো না। ফেরাউনের জীবনে আমি পড়েছিলাম, এত বড় শয়তান ভয়ঙ্কর স্বামী পৃথিবীতে কারো ভাগ্যে আসবে কিনা আমি জানি না। নিজের স্ত্রী আসিয়ার হাতের ভেতরে প্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে শুধু ইসলামের কারণে। এই কপালের ভেতরে প্রেক দিয়েছে। এ কঠিন অবস্থায় যখন এ শাস্তি চলছিল, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জান্নাতটা মেলে ধরো। হযরতে জিবরাইল এসে যখন জান্নাত দেখালেন, হযরতে আসিয়া ডাক দিয়ে বলেছিলেন, মাবুদ তুমি আমার জন্য জান্নাত পাঠিয়েছো, আমি জান্নাত চাই না, আমি চাই তুমি যেখানে থাকো ওই জায়গায় একটা ঘর আমার জন্য বানিয়ে দাও, যেন সব সময় তোমাকে দেখা যায়। দ্বিতীয় নম্বর, একটু ভালো করে মেয়েরা, এটাই আপনার ওয়াজ। দ্বিতীয় নম্বর তিনি বলেছিলেন, অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। সূরা তাহরিমের 12 নম্বর আয়াত। হযরতে আসিয়া বলেছিলেন, মাবুদ আমার স্বামী আমার উপর যে অত্যাচার জুলুম করছে, লোকজন দিয়ে নিজেও দেখতেছে, তুমি এই জুলুম অত্যাচার থেকে আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। ও বাংলার মা বোনেরা, আমি আপনাদেরকে ভালোবাসি, কারণ যে 4টা কারণ না মানলে মেয়েরা জাহান্নামে যাবে, তার 3 নম্বরে এইটা। স্বামী যাদের আছে, এই মানুষগুলোকে যারা জায়েজ পন্থায় খুশি করতে পারে না, ওই মেয়ে লোক নামাজ রোজা হজ যাকাত করলেও জাহান্নামী। অনেকে এটা হয়তো বোঝেন না, বা বোঝার পরেও না জেনে না বুঝে ভুল করছেন। আপনাকে আমি থামার জন্য বলছি, এই পৃথিবীতে সবচাইতে বড় মেহমান আপনার জন্য আপনার স্বামী। আমি যে উদাহরণ দিলাম, যে এই মহিলার মতো এত বড় ভয়ঙ্কর স্বামী দুনিয়ায় কারণে যশোর, খুলনা, বাগেরহাট, এ সাতক্ষীরা তো নেই। না না, এত বড় খারাপ স্বামী আছে কার? আছে মানে আপনি কি এরকম নাকি? এত বড় শাস্তি দেওয়ার পরেও তিনি যদি বরদোয়া না দেন স্বামীর জন্য, আর আপনার একটা সাবান কম হয়ে গেলে, শাড়ি কম হলে আপনি বরদোয়া দেন। স্বামীর বাড়িতে এসে যে কষ্ট স্বীকার করছেন, মনে করবেন আমার সাদগা দেওয়ার সওয়াব হচ্ছে প্রতিনিয়ত। এখানে যে সমস্ত মা বোনেরা স্বামীর বাড়িতে অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হয়ে আছেন, আপনার কিন্তু প্লাস পয়েন্ট, আপনি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছেন। মাঝখান থেকে ফেরাউন মার্কা যদি আপনার ওই স্বামীটা হয়, ও জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার স্ত্রীর দ্বারা যেন স্বামী জুলুমের শিকার না হয়, স্বামীর দ্বারা কোনো স্ত্রী যেন জুলুমের শিকার না হয়। জুলুম এত বড় মারাত্মক একটা অপরাধ। আর জুলুমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন, জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে মানুষের সামনে দেখা দেবে। আমরা যা করি না কেন, অন্তত জুলুম থেকে যেন আমরা বেঁচে থাকি। বলেন আমিন। এটা আল্লাহ এত বেশি ঘৃণা করেন এই জুলুমকে। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতটা আল্লাহ জালেমদেরকে নাযিল করেছেন তাদের দেখে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। রব্বুল আলামিন বলেন, নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ খবর রাখি না? আমি সব চাইতে বেশি খোঁজ রাখি জালেমদের কাছের উপরে। এই জন্য জালেম বিদায় নিয়েছে। কিয়ামত পর্যন্ত এই দেশের এই চেয়ারে যেন কোনো জালেম বসতে না পারে, সে ব্যবস্থা আমাদের এখনই করা লাগবে। আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন,
ঝড়ি কোদাল নিয়ে আসেন। কথা বুঝতেছেন? পৃথিবীতে কোনো জালেম জানোয়ার চেয়ারে আসতে না পারে, সে ব্যবস্থা আমাদের এখনই ওই পথগুলো বন্ধ করা লাগবে। কারণ জালেম যদি আবার আসেও কিন্তু আরো ভয়ঙ্কর হবে। দরুদ আর সালাম পাঠ করে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে হাসরের ময়দানে 5 ধরনের মানুষ শুধু কাঁদবে। আমি কোরআনে কারীম থেকে সূরা শুআরার 102 নাম্বার একটা মাত্র আয়াত পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে আফসোসের কথা জানিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন বিচার আচার শুরু হবে, মানুষ বলবে, আল্লাহ একটু সময় যদি আমাকে দিতে, যদি কিছু সময়ের জন্যও দুনিয়ায় যেতে পারতাম। এই কাররাতান মানে মাররাতান ওয়াহিদা, মানে একবার, একটা বারের জন্য যদি একটু সুযোগ দিতেন, শুধু যেতাম আর ভালো হয়ে যেতাম। মিনাল মুমিনিন, আমি বিশ্বাসী মুমিন হয়ে তারপরে তোমার কাছে আসতাম। আল্লাহ পাক বলেন, না, আজকের এই ময়দানে যত ধরনের যত শ্রেণীর মানুষ এই ময়দানে বসে আছে, দাঁড়িয়ে আছে বিচারের জন্য, 5 প্রকার মানুষের ভেতরে শুধু কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। এখন মিলিয়ে দেখেন তো 5 প্রকারের ভেতরে আপনি আছেন কিনা। 1 নম্বরে কোরআনে কারীম নাম দিয়েছে তাদের যারা কাফের। কারা কাফের? তো দেশে নেই। কোন মানুষ যদি কাফেরকে কাফের না বলে, কাফের ধারণা না করে, সেও কাফের। এক কথা বুঝতেছেন? আপনি কাফেরকে কাফের মনে করেন না,